দীর্ঘ ৩ বছর পর বড় খালামণিদের বাসায় বেড়াতে গিয়ে কি মজা করলাম সবই থাকছে এই ভিডিওতে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যানিসলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো ফার্স্টে আমি দোতলার ছাদে চলে আসি কদবেল পাড়তে। আমি যখনই আসি এই বাসায় কদবেল থাকে, কিন্তু প্রত্যেকবারই দেখি কাঁচা কাঁচা কদবেল। জানি না এগুলো আদৌ পাকে কিনা। তো আমি বড় বড় কদবেল খুঁজতে গিয়ে একটা বিস্ময়জলির কিস খাই, যেটা খুবই জঘন্য ছিল। আমার অনেক ব্যথা লাগতেছিল, জ্বলে যাচ্ছিল পুরা। তারপরে দেখি শ্রাবণ 2টা পাইছে। শ্রাবণ হচ্ছে আমার ছোটো খালামণির ছেলে। তারপরে পিছনে ছিল হচ্ছে আমার ভাগ্নির মেয়ে, ভাগ্নির মেয়ে না, আমার খালাতো বোনের মেয়ে, অর্থাৎ আমার ভাগ্নি। তো তারপর পরিবেশটা একটু উপভোগ করতেছিলাম। পরিবেশটা অনেক সুন্দর ছিল। তার মাঝে ইলমি মানে আমার ভাগ্নি হচ্ছে ওই কাণ্ডটা করে বসে, অর্থাৎ মোটরটা ভেঙে ফেলে। তারপরে নিচে চলে আসি। আসার পর কদবেলগুলো খুবই কষ্টে ভাঙা হয়, কারণ এগুলো একদমই কাঁচা ছিল আর অনেক কষ্ট হচ্ছিল ভাঙতে। তারপর আমরা ফ্লোরে ফালাই ভাঙছি অনেক কষ্টে। তারপরে একটু ছুরি দিয়ে কাটার চেষ্টা করছি। পরে ইলমিকে বলছি যে নিচে যে কিছু নিয়ে আসো। ও লবণ আর মরিচ ছাড়া কিছুই পাই নাই, ছোটো মানুষ যা পাইছে তাই দেই। কাজ সারছি, দেখা যাক কেমন হয় খাইতে। মরিচগুলো আমি হাত দিয়ে ডলে নিচ্ছিলাম, যদিও মরিচে তেমন ঝালও ছিল না, তাই জন্য আমার হাত আর পরে জ্বলে নাই। তো তারপর হচ্ছে কি আমি সুন্দরভাবে মাখায় নিচ্ছিলাম। একে তো এইগুলো একদমই কাঁচা, তারপরে শুধু লবণ আর মরিচ দিয়ে মাখানোর পর খাইতে একদম বিশ্রী হয়েছে। তো শ্রাবণকে জিজ্ঞাসছিলাম কেমন হয়েছে, ও শুধু হাসিয়েই যায় আর বলে যে কষ্টা। তো যাই হোক, আমরা বিকেলে চলে আসি নৌকা ভ্রমণে। আমার খালামণি ছিল, বড় খালামণি, বড় খালু, ছোটো খালামণি, আমার পুচকে একটা বোন, আর শ্রাবণ ছিল সামনে, প্লাস আমার আম্মু ছিল, খালাতো ভাই বউ, খালাতো ভাইয়ের ছেলে মেয়ে। তো সবাই অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। তো শ্রাবণ সামনে বসে শাপলা তুলতেছিল। আমি তখনও শাপলা পাই নাই। ধানের মধ্য দিয়ে আমি আর হাত দিচ্ছিলাম না, কারণ একটু যদি লাগে তাহলে হাতটা পুরাই যাবে গা। তারপরে হচ্ছে একটা হিন্দু শাপলা পাই। আমার আম্মু বলতেছিল হিন্দু শাপলাগুলো উঠাস না। জানি না এগুলোকে হিন্দু শাপলা কেন বলে। তো তারপর আমি 2-3টা উঠাইছি, উঠায় সামনে রাখতেছিলাম। আর শকুনের চোখের মতন দেখতেছি, কই পায় একটা শাপলা। এক হাতে মোবাইল আর এক হাতে শাপলা, তুলতে গিয়ে একটু কষ্ট হচ্ছিল, তারপরও তুলতেছিলাম। তো সামনে শ্রাবণ অতগুলো উঠাই ফেলছে। তোকে বলতেছিলাম একটু সাবধান, আমার জন্য না লাগে। আর ওর সাথে আমার একটা ডিল ছিল যে তুই যাওয়ার সময় সামনে থাকবি, ফেরার পথে আমি তোর সামনে থাকবো। তো তারপরে শ্রাবণ অনেকগুলো তুলছে। সাথে পরিবেশটা এত সুন্দর মনোরম ছিল যে কি বলবো, মৃদু হাওয়া, সাথে এই শাপলা তোলা, সাথে ফ্যামিলির সবাই ছিল। অনেক মজা করছি আমরা। তার মাঝে আমি একটা শাপলা পাতা উঠাই হাতে। আমার ধরতে ভাল লাগতেছিল, পানি ধরতে অনেকই ভাল লাগতেছিল, তাই জন্য আমি অনেক পানি ধরছি। যা পাইছি হাতের সামনে তাই ধরার চেষ্টা করছি। আর শাপলা পাইলে তো কোনো কথাই নাই। আসলে এই বিলে ঘোরার সবচাইতে মজার ব্যাপারটা হচ্ছে শাপলা। নৌকা ভ্রমণ তো একটা ইন্টারেস্টিং ব্যাপার, তার সাথে যদি শাপলা থাকে তাহলে তো কোনো কথাই নাই। এই যে আমি একটা হিন্দু শাপলা তুলতে গেছিলাম, শুধু মাথাটাই উঠাই নিছি আর নিচের গুঁড়াটা উঠাইতে পারি নাই। তারপরে হচ্ছে কি আমি আর একটা তুলি, এটাও হিন্দু শাপলা। কেন বলে আমি জানি না, কেউ যদি জানা থাকে যে হিন্দু শাপলা কেন বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে আমরা ধান ক্ষেতের মাঝখান দিয়ে আবার যাচ্ছিলাম দুলতে। আমি এই যে শাপলা তুলতেছিলাম, অনেক শাপলা তুলছি আসলে, পুরা তাকাইছিলাম যে কখন একটা শাপলা পাই আমি। এই যে একটা হিন্দু শাপলা। আমার আম্মু বলতেছে বারবার যে উঠাস না হিন্দু শাপলাগুলা। তারপরেও কেন জানি আমার ভালো লাগতেছে, উঠাচ্ছি। তো তারপরে এই যে একবার এই দিকে একবার ওই দিকে গিয়ে উঠায়। এই টাইমটা আমি সামনে চলে আসি, শ্রাবণকে আমার পিছনে দিয়ে দিই, কারণ আমরা এই টাইমটায় ফিরতেছিলাম। একটা রাস্তা দিয়ে আমরা গেছি, তার বিপরীত রাস্তা দিয়ে আমরা ফিরতেছিলাম। তারপরে এইটা হচ্ছে ঢ্যাপ। শাপলাগুলো বড় হয়ে যাওয়ার পরে এই ঢ্যাপটা হয়। এই বিচিগুলো রোদে শুকায়ে এটা খই হিসেবে খাওয়া যায়, যদিও আমি কোনোদিনও খাই নাই, দেখছি। তো তারপর আমরা আবার ধান ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলাম।
বিলটা অনেক ধান ক্ষেত ছিল, তাই জন্য ধান ক্ষেতের মধ্য দিয়ে যাওয়ার সময় একটু সাবধান থাকতে হয়েছিল। কারণ হচ্ছে ধান খেতে যদি একবার হাতটা লাগে তাহলে হাতটা পুরাই কেটে যাবে। সবাই অনেক মজা করতেছে, গল্প করতেছে, আর আমি সামনের দিক তাকায় আছি কখন একটা শাপলা পাবো, কখন একটা তুলবো। ওই যে শাপলার মধ্যে আমরা চলে আসছি। আমি একদম হাত দিয়ে মনে হচ্ছে শিকার ধরছে তেমনভাবে ধরতেছি শাপলাগুলোকে। তারপর আর একটা ঢ্যাপ পাই। পরে সূর্যি মামা ডোবার আগে একটু আমাদের দেখে নিচ্ছে যে কে আসলো। আমি এই শাপলাগুলো উঠাচ্ছি হাতে হাতে, কিন্তু আমি যে অসলে কাজ করি, মানে অকাজ করি, তার জন্য আমার সাপারও করতে হয়। এই যে হচ্ছে আমি ক্লিপ নিয়েছিলাম, ভিডিওটা হচ্ছে ওই ক্লিপটা আমি মোবাইলটা পানির মধ্য দিয়ে করতেছিলাম। এক সেকেন্ডও রাখি নাই, বিকজ আমার ভয় লাগতেছিল আমার ফোন যদি নষ্ট হয়ে যায় পানি ঢুকে। তারপরে এই যে হচ্ছে আমি শাপলা দিয়ে মালা করতেছিলাম। ছোটোবেলায় অনেক মালা করছি, এখন এগুলো করাই হয় না, যদিও শাপলাই খাওয়া হয় না তেমন, কারণ আমরা যাই হোক ডিজিটাল যুগে চলে আসছি। হাতের কাছে পাই বা কি, আমরা এখন শুধু ফোন চিনি আর সোশ্যাল মিডিয়া এগুলাই। তো তারপরে এই যে আমি সুন্দরভাবে মালাটা তৈরি করে নিচ্ছিলাম। এই ফুলটা আসলে একদমই ফোটা ছিল না, কারণটা হচ্ছে আমরা বিকেলে গেছি, সকালে গেলে এই ফুলগুলো অনেক ফুটে থাকতো, অনেক সুন্দর দেখাতো বিলটা, তখন পরিবেশটা আরও সুন্দর হতো। তারপরে আমি একটা গিট দিয়ে নিচ্ছি। এই মালাটা বানানো খুবই ইজি, আপনারা যারা পারেন না এই ভিডিওটা দেখলেই পারবেন একটু আস্তে আস্তে। তারপর আমি শ্রাবণকে বলতেছিলাম গাজরার মতন করে আমার হাতে পরাই দিতে। তারপরে একটু পানির সাথে ঢং করতেছিলাম, ঢং করে করে ভিডিও করতেছি। তারপরে এইটা হচ্ছে আমাদের খালামণিদের বাসায় প্রতি বৃহস্পতিবার হচ্ছে মজলিস হয়, সেই মজলিসে গান হয়, তো তারই কিছু ক্লিপ আপনারাও শুনতে পারেন। অনেক মজা হয়েছিল এই ভিডিওগুলো, মানে এই গানগুলা। আমার খালামণি তারপরে আশেপাশে যারা ছিল সবাই অনেক মজা করে এই গানগুলা শুনছে। So thanks for watching everyone. কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।